যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? একজন মুক্তিযুদ্ধের সন্তান, একজন রাজাকারের সন্তান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন তুঙ্গে, ঠিক তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি আশার বাণীর দিকে মুখিয়েছিল গোটা দেশের আন্দোলনরত শিক্ষার্থীরা। যে প্রেস কনফারেন্স থেকে আসবে আশার আলো, সেখান থেকে আসলো এক বুক হতাশা। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? একজন সিনিয়র সাংবাদিকের চাকরি মুক্তিযোদ্ধার সন্তান পাবে নাকি রাজাকারের সন্তান, এমন প্রশ্নে শেখ হাসিনার অবিবেচিত র্যাপিড ফায়ার উত্তর আন্দোলন দমানোর পরিবর্তে আরো উত্তাল করে তুলল। মূলত এখান থেকেই এবারের আন্দোলনে রাজাকারের সন্তান শব্দটা সূচনা। এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিলের স্লোগান ভুল ব্যাখ্যা দেয়ায় আরো উত্তাপ ছড়ায় আন্দোলনের মাঠে। আন্দোলনের রাজাকার শব্দটা শুধু রাস্তায় সীমাবদ্ধ থাকেনি, টকশোর টেবিলে উঠে এসেছে এই শব্দ। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আপনি আমাকে রাজাকার কোন সাহসে বলেন? কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে একটি টেলিভিশন চ্যানেলে আয়োজিত টকশোতে আলোচক হিসেবে অংশ নেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও রাজনীতি বিশ্লেষক গোলাম মওলা রনি। কিন্তু আলোচনার এক পর্যায়ে মেজাজ হারিয়ে সঞ্চালক দীপ্তি চৌধুরীর উপর ক্ষিপ্ত হন মানিক। পুরো অনুষ্ঠানে বেশ কয়েকবার উপস্থাপিকার উপর নিজের ক্ষোভ ছাড়েন এবং উচ্চবাক্য করেন। শুধু তাই নয়, অনুষ্ঠান শেষে স্টুডিও ছাড়ার আগে উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলেও আখ্যা দেন। এ বিষয়ে পরবর্তীতে উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর সাথে কথা বললে তিনি চ্যানেল আইকে বলেন, বাসায় যে অতিথি আসেন কিংবা যিনি আমার অনুষ্ঠানের অতিথি, তিনি আমার কাছে সর্বোচ্চ সম্মানের, এবং সেটা আমার পারিবারিক শিক্ষা এবং আমার পেশাগত বৈশিষ্ট্য। আমি সেটা সবসময় করার চেষ্টা করি এবং সেই জায়গা থেকে অন্য অনেক অতিথির মতো তাকেও আমি সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করেছি। তবে সাম্প্রতিক সময়ে আবারও সরব করে তুলেছে পুরো বিষয়টিকে। গত রোববার ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্টের পক্ষ থেকে জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ফাউজিয়া করিম ফিরোজ বিচারপতি মানিককে নোটিশ পাঠান। নোটিশে বিচারপতি মানিককে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পাশাপাশি উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর কাছে লিখিতভাবেও ক্ষমা চাইতে বলা হয়েছে। ক্ষমা না চাইলে সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। তানফির লিমন, চ্যানেল আই।